সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি মোমোইন ইকো পার্কে। এই যে দুইটা টিকিট কাটছি আমি আর আমার ভাইয়ের। এই যে ভাই আমার যাচ্ছে। মোমোইনে যাচ্ছি। মোমোইনে তো তুমি ঢুকতেই ওই দেখতে এখানে যে একটা হাতি, হাতির বাচ্চা, আর এই পাশে তো জেব্রা না কি কই ওটা, কি জানি ওটার নাম বলতে পারলাম না। এই যে হাতি। তো দর্শক, আমাদের বগুড়া মোমোইন পার্কটা এখন বিখ্যাত হয়ে গেছে। এই তো দুইটা টিএমএসএস বিনোদন জগৎ বগুড়া। আমাদের মোমোইন এখন বিখ্যাত হয়ে গেছে। আজকে আমি মোমোইনের সব কিছু আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় মোমোইন কি আছে না আছে। এই যে কত সুন্দর লাগতেছে দর্শক, খুব সুন্দর লাগতেছে। ওই যে মাছের মুখে পানি পড়ছে, অনেক সুন্দর। জল পরি আছে, দুইটা জল পরি। খুব সুন্দর লাগছে না? কাশি মোমোটা অনেক সুন্দর। চলো সামনের দিকে আগানো যাক। অ্যাকশন। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি কুমিরের কাছে। সবাই আমাদের সাথে থাকুন। এই যে অনেক বড় একটা কুমির। দেখি আমার হাত হ্যালো। এখানে তো অনেক কিছু আছে। এটা কি প্যাকেজ আমি বলে? এই যে দেখেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন দোলনা, ওই দোলনার থেকে দোল দিলে একটা পুকুরে একটু উপরে উঠে যায়। ওই যে দোলনা। আচ্ছা যাই হোক, আমরা এখন ওই পাশে যাই। হ্যাঁ হ্যাঁ, দোয়েল পাখি খুব সুন্দর, জাতীয় পাখি দোয়েল, খুব সুন্দর দোয়েলটা। তারপরে এখানে একটা জেব্রা আছে আর একটা ঘুড়ি গাড়ি আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। দর্শকে যে দেখেন জেব্রা, এই যে এত বড় জেব্রা, অনেক বড় ঘোড়ার গাড়ি। এই তো ঘোড়ার গাড়ি, এই যে দেখুন দর্শক, ঘোড়ার গাড়ি। কত করে ভাই? 50 টাকা ভাই। তোমরা 50 টাকা করে ঘোড়ার গাড়ি মানে উঠবো না তো, একটু তাই শুনলাম 50 টাকা। এই যে কচুর পাতা, স্প্রিং করতেছে, আরো সামনে আরো সুন্দর 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 জায়গা আছে, সব দেখাবো আপনাদের। দর্শক দেখেন, এটা ঘোড়ার গাড়িটা আমার। দর্শক, আলিফ আপনাদেরকে একটি ঘোড়ার গাড়ি দেখাচ্ছে। গাড়িটা তো অনেক সুন্দর, জায়গাটা তো খুব সুন্দর এমনিতেই, আর এত কিছু যে বানিয়েছে খুব সুন্দর। আর আপনারা হয়তো বলতে পারেন, মাঝখানে লতা তুমি কেন ভয়েস দিয়েছো? আসলে ভয়েস দিয়েছি এই কারণে, এখানে গানের মিউজিক বাজছে তো এই জন্য। আর এখানে একটি দোলনা দেখতে পাচ্ছেন, এই দোলনাটাতে বসতে নাকি টিকিট লাগে। তাহলে বুঝতেই পারছেন এখানে আর বসা হলো না আলিফের, কারণ আলিফ তো একা, আমি নেই। আমি থাকলে তাহলে একটা টিকিট কাটা যেত। হ্যাঁ, তো এই হলো আপনাদেরকে অনেক কিছু আপনারা যে জায়গাটা দেখছেন, এখানে নাকি সন্ধ্যায় প্রোগ্রাম আছে, তাই জন্য এখানে সব কিছু সাজানো হচ্ছে। তো তারপরে আলিফ এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, পুকুর, পার্কের ভিতরে পুকুর বানিয়ে রাখছে। তো ওই পুকুরটা আলিফ ঘুরে ঘুরে দেখতেছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আফসোস একটাই যে আমি যেতে পারিনি, খুব মিস করলাম। আমি গেলে তো অনেক পিক উঠতাম ওইখানে বসে, কিন্তু আলিফ তো পিক ওঠে নাই। তো আলিফ দেখতেছি হচ্ছে সামনের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। তো দোকানে গিয়ে কি করে আপনারা একটু দেখেন। তো দেখতেছি এখানে অনেকগুলা ভূতের মাস্ক রাখা আছে। ও বাবা, আবার কালোটা দেখতেছি লাগতেছে। দোকানদারকে বলতেছে যে দেখি কালো মাস্কটা দেখি। তো দোকানদার দিয়ে দিল দেখার জন্য। তো আলিফ মনে হয় মাস্কটা পরবে, তো পরেই ফেললো অবশেষে। দেখতেছেন পরে আলিফকে কেমন লাগছে, একদম ভূতের মতো লাগতেছে।
তো দেখলেনই তো পড়লো। এরপর আলিপ এই যে ফুলের দোকানে চলে আসলো, বা অনেক সুন্দর সুন্দর খেলনা ফুল, আমার আসলে অনেক পছন্দের জিনিসগুলো এখানে আছে। কিন্তু আফসোস, ওই যে বললাম আমি নেই, হায়রে আল্লাহ, এগুলো তো আমার খুব পছন্দের জিনিস। সবচাইতে ভালো লাগছে এই ফুলগুলো আমার কাছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি, চারিদিক ঘুরে খালি সুন্দর সুন্দর খেলনা, ছোট বাবুদের অনেক কিছু। এক কথায় বলতে মানে আমার সবগুলা জিনিসই পছন্দ হয়েছে। কিন্তু আমি তো যাইতে পারি না, এখান থেকে দেখে ভয় দিচ্ছি। আর এই যে দেখতেছি এই যে ঘোড়ার গাড়িও আছে, তো ঘোড়ার গাড়ি আমার অতটা পছন্দ না। তারপরে এই যে আবার এখানে মনে হয় কফি, না কফির দোকানে চলে আসলো। তো আমার ননদ জিজ্ঞাসা করলো যে কফি কত করে, এটা বললো আর কি। তো তারপরে আবার এই যে আর একটি ঘোড়ার গাড়ি চলে আসলো। তো ঘোড়ার গাড়িকে উঠবে নাকি জানি না, এখন কি করে দেখি। না, উঠলো না। ঘোড়ার গাড়িতে উঠে কি লাভ, ওই যে ঘোড়ার গাড়ি চলে গেল। তারপরে এই যে নাগরদোল, না, আমার খুব ভয় লাগে। তো আলিফ দেখলাম আবার এখানে আসে মাটির জিনিসগুলা দেখতেছে, হাঁস হাতে নিচ্ছে, আসলে দেখতেছে আর কি। তো আমি গেলে তো ওখান থেকে একটা হাঁস নিয়েই নিতাম কিনে, কিন্তু আলিফ নেয়াই নেই, দেখলো আর কি সব কিছুই মাটির জিনিসপাতি এখানে। তো তারপরে আলিফ চলে গেল প্লেনে, এখন প্লেনে উঠবে। প্লেনে উঠতে যাচ্ছে আলিফ, দেখতেই তো পাচ্ছেন। এই যে আবার ছোট বাবুদেরও ওই যে এখানে তো আমি মনে করেন যে হাঁসের পর আমি এখনো কখন উঠতাম। এই যে প্লেনেও আবার আসছে। প্লেনে তো আমার ভয় লাগে, প্লেনে তো উঠি না। তা উঠতাম যদি যাইতাম, কারণ এখানে যা যা জিনিসপাতি আছে সব আমার পছন্দের জিনিসপাতি। বুঝছেন দর্শক, এই যে এই দোলনাটার এখানেই আলিফ নাচছে, আপনারা একটু হলো দেখছেন শর্ট ভিডিওতে। তো ওই নৌকা, এই নৌকা দেখে দেখে কার কার ভয় করে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমার তো প্রচণ্ড পরিমাণ ভয় করে নৌকা দেখে, মানে যখন এই নৌকাটা ছাড়ে, ওরে বাবা, আমার তো সেই ভয় লাগে। বন্ধুরা দেখেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। দেখুন দর্শক বন্ধুরা, এটা খুব সুন্দর জায়গা। অনেক সুন্দর লাগছে না? আপনারা যদি এই মোমোইন ইকো পার্ক এসে থাকেন, না এসে থাকেন, তাহলে নিশ্চয়ই একদিন আসবেন ঘুরতে, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা। ওই সাইডে আছে নদী, করতোয়া নদী আমাদের। ওই সাইডে আমাদের করতোয়া নদী। এই যে দেখুন KMSS বিনোদন জগৎ, এটা আমাদের করতোয়া নদী, পুরাটাই ভরে উঠছে, অনেক সুন্দর। ওই যে ওই পাশেও আছে।